বাড়ির সামনে বাইক রাখার প্রতিবাদ করায় হামলার শিকার এক পরিবার। অভিযোগ স্থানীয় দুই তৃণমূল নেতার ছেলে অনির্বাণ শ্যাম এবং অর্ণব শ্যামের বিরুদ্ধে। জানা যাচ্ছে অভিযুক্ত দুই ব্যক্তি পেশায় সিভিক পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অধীনে খয়রাশোল এলাকায়। বিজেপি সমর্থক হওয়ায় হামলার শিকার সচিদানন্দ যাদব নামে ওই ব্যক্তি। অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল তৃণমূল সরকারের সময় থেকেই, মন্তব্য আক্রান্তের। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যেই দুর্গাপুর পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপির সমর্থকের পরিবার। পুরনো রাগের বহিঃপ্রকাশ, বলেছেন বিজেপি সমর্থকের পরিবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চেয়ে প্রার্থনা আহত বিজেপি সমর্থক সচিদানন্দ যাদবের। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি শুভেন্দু স্যারজিকে, আমাকে বিজেপি করে জন্য এই জন্য আমাকে মারধর করেছে, আমাকে একটু ন্যায় দিলাম। এখন এরা দেখুন মারধর করে দিল। আগে তৃণমূল সরকার ছিল, এখন বিজেপি সরকার এসেছে। পুরনো রাগ থেকে টার্গেট করে হামলা করেছে, জানিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মীর মেয়ে। রড দিয়ে আঘাত করেছে, মন্তব্য বিজেপি কর্মীর মেয়ে। আমাদের অপরাধ কিছু ছিল না, আমরা বিজেপি পার্টি থেকে ছিলাম, ওরা টিএমসি পার্টি থেকে ছিল। আগে থেকে ওরা টার্গেট করে রেখেছিল আমাদেরকে। আর সেই দিনে এখন তো টিএমসি পার্টিটা চলে গেছে, এখন বিজেপি পার্টি চলছে। এই জন্য ওরা আগে থেকে রাগ করে রেখেছে। আর এই আমাদের প্রত্যেকদিন প্যাসেজটা ব্লক করে রাখতো। বাবা একদিন বললো, অবজেকশন করলো, আর ওই ক্ষেত্রেও মারলো। রড দিয়ে চোখে হিট করেছে। এখনো তৃণমূল কালচার থেকে বেরোতে পারেনি অনেকে। মুখ্যমন্ত্রীর নাম পাল্টে গেছে, বিশ্বাস করতে পারেন না, মত বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমের দুই বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘড়ুই। এদেরকে এই ধরনের কোনো কাজে ব্যবহার করা যায় না, এটা হচ্ছে প্রথম নিয়ম। এবং পুলিশি ব্যবস্থায় এটা পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারংবার সতর্ক করেছেন, বলেছেন। কিছু মানুষের মধ্যে এখনও এই বার্তাটা সঠিকভাবে পৌঁছাচ্ছে না। আমরা অলরেডি এই বিষয়টাতে স্টেপ নেওয়ার জন্য বলেছি। তিনি ভর্তি আছেন, তার পাশে দাঁড়িয়েছি আমাদের কার্যকর্তারা, এবং আমরা অলরেডি এফআইআরও হয়েছি। এই বিষয়টাতে অবিলম্বে সিভিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে রাজি যান। তৃণমূলের যে শুনেছি তার বাবা নাকি তৃণমূল নেতা, তাই তিনি এখন সেই ভাবছেন, সেই দিনটা কথা না ভুলে পড়ে তিনি বুঝতে পারছেন না যে কোথায় হাত দিলেন, কাকে হাত দিলেন, কার উপর অত্যাচার করলেন। সিরিয়াস অবস্থা, হসপিটালে ভর্তি আছে, এফআইআর হয়েছে, কেন পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? আমরা খবর নিয়ে দেখছি। পুলিশকে বলবো ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে কিন্তু মানুষ ক্ষমা করবেন। পালাবদলের পর স্রেফ বিজেপি করার অপরাধে আক্রান্ত হয়েছেন ওই কর্মী। মুখ্যমন্ত্রীর কাছে সুবিচারের আশায় আক্রান্ত কর্মী ও তার পরিবার। রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।